মহাজন, সামনের সপ্তাহে তো আমার ছোট বোনের বিয়া। আপনার কাছে যে 50,000 টাকা জমাইছিলাম, যদি দিতেন তাহলে ভালো হইতো। তুই এই মুহূর্তে টাকা চাইছস? তুই দেখলেই তো 2 দিন আগে দোকানটার মধ্যে 5 লাখ টাকার মাল তুলছি, দোকানে কোনো বেচা কিনি নাই। এখন আমি টাকা দিব কিভাবে? এখন টাকা পয়সা দিতে পারবো না। মহাজন, আমি আপনার তো আগেই কইছি আমার বোনের যে বিয়া, এমন আপনি কইতেছেন টাকা দিতে পারতেন না। আমার বোনের বিয়াটা কেমনে দিমু? আমি তো জানতাম না তোর বোনের বিয়ে এত তাড়াতাড়ি ঠিক করে লাগবি। আচ্ছা যাই হোক, কতজন মানুষের আয়োজন করতেছস? 200 জনের আয়োজন করা হয়েছে। আমার বাড়ি থেকে বলছে 100 লোকের খরচ দেওয়ার জন্য, আর বাকি 100 জনের বাড়ি থেকে খরচ দিব। আরে বেটা, তুই মাত্র 100 লোকের আয়োজন করতেছস, এটা তাহামরি তেমন কোনো খরচ না। আর তুই আমার এমন ভাবে ফেরা দিতেছস, মনে হইতেছে 2700 লোকের আয়োজন করতেছস। আর তুই এমন ভাবে টেনশন করতেছস, 100 লোক হইতো, টেনশনের কোনো কারণ নাই। তুই যা যা কাজ কর। আচ্ছা মহাজন। মেহেদি, মহাজনের কাছে অল্প অল্প করে টাকা গুলা জমাইছি, এখন মহাজনের নাটক করতেছে। সামনে আমার ছোট বোনের বিয়া, অনেক খরচ, আর মহাজনের কাছে টাকা